আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, স্বপ্নের ইনকিউবেটর নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনিরুজ্জামান মনির। আলহামদুলিল্লাহ, আমি যদি আপনাদেরকে দেখাই আমাদের একটি ৯,০০০ দিনের একটি ইনকিউবেটর আমরা কতটা লোক সম্পূর্ণ করেছি, যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন কতটা লোক সম্পূর্ণ আমরা করেছি। আমরা কন্ট্রোলার হিসেবে কিন্তু XM18D ইউজ করেছি। এর আলাদা বৈশিষ্ট্য যেটা, এর জন্য ফ্যানের জন্য আলাদা সুইচ রয়েছে, লাইটের জন্য আলাদা সুইচ রয়েছে। সবথেকে মজার বিষয় হচ্ছে ব্রেকার রয়েছে, অর্থাৎ মেশিনের সাধারণত আমরা দেখি ছোটো ছোটো মেশিনগুলো অনেক সময় ভিতরগত কোনো সমস্যার কারণে আপনার কিন্তু বিভিন্ন আকারে পুরো স্থায়ী হয়ে যায়। তো এত বড় একটা মেশিন, এত মূল্যবান একটা মেশিন যাতে করে কোনোভাবে ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য কিন্তু আমরা XM18D ইউজ করেছি, যেখানে একবারে 20,000 15 থেকে 20,000 টিম কিন্তু সিভিলে কিন্তু বাচ্চা উৎপাদন করার ধারণ ক্ষমতা কিন্তু এই কন্ট্রোলারটা রাখে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিগন্যাল দিচ্ছে, এর মানেই হতে যেহেতু আমাদের মেশিনটা খোলা, পর্যাপ্ত তাপ নাই, এই জন্য আপনাদেরকে সিগন্যাল দিয়ে বোঝাচ্ছে যে না, আপনাদের কী করতে হবে, তাপের মাত্রাটা বাড়াতে হবে। তো দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা কিন্তু এখানে 6 ওয়াটের মোটর রয়েছে, 14 ওয়াট রয়েছে। আমরা কিন্তু একবারে 28 ওয়াটের মোটর কিন্তু এখানে ইউজ করেছি। সেই সাথে আমি যদি আপনাদেরকে এদিকটা দেখাই, 1টা 2টা 3টা 4টা 5টা ব্রাইং কিন্তু আমরা এখানে ইউজ করেছি, যাতে করে একদম স্মুথলি আপনার কিন্তু এটা যেন টার্ন করাতে পারে, মোটরে কোনো প্রকার যেন প্রেশার না পড়ে। তো দর্শক, আমরা কিন্তু এইটাকে আমাদের যে লোহার হ্যান্ডেল রয়েছে, আমরা কিন্তু এই বডির সাথে মিলিয়ে কিন্তু আমরা রং দিয়েছি, যাতে করে কোনোভাবে জংয়ের কোনো সম্ভাবনা কিন্তু না থাকে। তো আমরা দেখুন, আমরা কিন্তু প্রথমে 1/2 ইঞ্চি একটা ককশিট দিয়েছি, এরপরে ফয়েলস দিয়েছি এবং 2টা কিন্তু লুকিং গ্লাস দিয়েছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যাতে করে বাইরে থেকে আপনার ভিতরগত সব মানে পুরো বিষয়টা যাতে করে বাইরে থেকে আপনারা কিন্তু হ্যান্ডেলিং করতে পারেন। আমরা কিন্তু 2টা গ্লাস কিন্তু আমরা এখানে ইউজ করেছি। তো দর্শক, সেই সাথে আমি যদি একটু দেখানোর জন্য চেষ্টা করি আপনাদেরকে, আমরা এখানে একটা পকেট গেট দিয়েছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু ফগ তৈরি হচ্ছে, কতটা সুন্দরভাবে ফগ তৈরি হচ্ছে। এবং লাইটগুলো আমরা কিন্তু সুপার স্টারের, প্রত্যেকটা হোল্ডার কিন্তু সুপার স্টারের কালারফুল দিয়েছি। আমাদের কিন্তু এখানে রেগুলেটর রয়েছে, আপনারা চাইলে যে ফ্যানের গতি কিন্তু আমি বাড়িয়ে দিলাম, চাইলে কমিয়ে দিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন কতটা বড় বাট ইউজ করেছি, যাতে করে পুরো মেশিনটা কন্ট্রোল করতে পারে, কারণ এই মেশিনটা গরমকালে বেশিরভাবে আর্দ্রতা নিয়ে আমরা সমস্যার ভিতরে পড়ি। তো দর্শক, আমি যদি আরও একটু এখানে দেখানোর জন্য চেষ্টা করি, আমরা কিন্তু এখানে 2টা ফ্যান কিন্তু এখানে ইউজ করেছি। এই ফ্যানটার যেই কাজ, সেটা হচ্ছে বাইরের ভিতরের যেই আপনার ওভারহিট আছে ওটা বের করে দিবে, এবং এটা কিন্তু অক্সিজেন, বাইরের যে অক্সিজেনটা, বাইরের ঠান্ডা হিমেল হাওয়াটা কিন্তু ভিতরে নিয়ে নেবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অটো ওয়াটার লেভেলের আমরা কিন্তু একটা ড্রাম দিয়ে দিয়েছি, অর্থাৎ ওখানে পানি দিবে যতদূর প্রয়োজন ততদূর কিন্তু আপনার এই যে এখানে কিন্তু পানিগুলো কিন্তু আপনার নিয়ে নেবে। এবং আমরা কিন্তু 2টা কয়েল ফ্যান এখানে ইউজ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমাদের, আমি যদি আপনাদেরকে দেখেন, আমরা ক্যাপ সিস্টেম করে দিয়েছি, তার তুরের কোনো ঝামেলা নেই। আমরা কিন্তু 10 কয়েল তার যেটাকে বলা হয় সেটা কিন্তু ইউজ করেছি। এক কথায় আমরা কিন্তু মেশিনের কোয়ালিটির দিক থেকে কোনো কিন্তু স্যাক্রিফাইস আমরা করি নাই। দর্শক, আমাদের কিন্তু এখানে কোয়েল পাখি একবারে 9,000 কোয়েল পাখি উৎপাদন করা যাবে। আর যদি হাঁস মুরগি 3-4টি হয়ে থাকে, তাহলে 3,000 কিন্তু একবারে উৎপাদন করা যাবে। দর্শক, এছাড়াও আমাদের নিচে আমরা মাটিতে মেশিনটা রাখার কারণে দেখাতে পাচ্ছি না, আমরা কিন্তু টাকা দিয়ে দিয়েছি 4টা টাকা, যেটা লক করাও যাবে। এবং যেহেতু বড় মেশিন, আপনার যেখানে ইচ্ছা সেখানে কিন্তু মুভিং করাতে পারবেন। দর্শক, এ ধরনের ইনকিউবেটর যদি আপনাদের কারোর প্রয়োজন হয়ে থাকে, কোয়ালিটিফুল ইনকিউবেটর, তাহলে কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের স্বপ্নের পণ্যগুলো ক্রয় করতে পারবেন। দর্শক, আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।